আসসালামু আলাইকুম। টাঙ্গাইল জেলার গোপালপুর থানা নাকি একটা পর্যটন কেন্দ্র হয়েছে, তাও আবার আমাদের বাড়ির পাশে। তো বাড়ির পাশে থাকা সত্ত্বেও কিন্তু এখন পর্যন্ত সেখানে যাইতে পারি নাই। তো এখন আমি সেখানে যাব এবং সেখানকার যে দৃশ্যগুলো আমি শুনছি সেখানে নাকি নদীর পাড় থেকে সূর্য ডোবার দৃশ্যগুলো খুব সুন্দরভাবে দেখা যায়। তো আমি দেখব এবং সেই সাথে ভিডিওর মাধ্যমে কিন্তু আপনাদেরকে দেখার সুযোগ করে দেব। তো আসসালামু আলাইকুম, আমি আছি মোহাম্মদ আশরাফুল ইসলাম। তো সকলেই পুরো ভিডিওটা দেখবেন। তো রাস্তায় অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, একটি ভ্যানও পাচ্ছিলাম না, খালি ভ্যান। যে কয়েকটা আসতেছিল সবগুলো ভরাট। তো ভাগ্যক্রমে একটা ভ্যান পেয়ে গেলাম, তা আবার পেছনের সিটে। যা হোক পেয়েছি। সেখান থেকে ভ্যানে করে যাত্রীরা চৌরাস্তা এবং সেখান থেকে আবার পুনরায় একটি অটোতে করে যাচ্ছি ভেঙ্গুলার উদ্দেশ্যে। দেখা যাক কী হয়। তো আমি এখন বাড়ি থেকে বের হয়ে রিক্সার মাধ্যমে কিন্তু চাতুরে এবং চাতুরে হয়ে ভেঙ্গুলা এবং এখন পর্যন্ত আছে হচ্ছে পিকনা, এখান থেকে রাধানগর যাব। চাতুরি এবং ভেঙ্গুলা হয়ে পিকনা থেকে পুনরায় একটি ভ্যান নিয়ে সেই মূল যে গন্তব্য সেই গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছি। তো সুপ্রিয় দর্শক, আমি কিন্তু সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে গেছি। এখন আমি যে জায়গাটিতে অবস্থান করতেছি এটি হচ্ছে সানসেট, যেখান থেকে সূর্য ডোবার যে দৃশ্যটা সেটি মূলত পুরোপুরিভাবে দেখা যায়। পরিবার পরিজন নিয়ে একত্রে বিভিন্ন ধরনের ফুচকা, চটপটি এবং বিভিন্ন ধরনের আইটেম কিন্তু এখানে নদী পাড়ে বসে উপভোগ করা যায়। সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে কিন্তু চলে এসেছি। তো এখন আপনাদেরকে সম্পূর্ণ জায়গাটাকে ঘুরিয়ে দেখাবো। তো এখানে এসে দেখে মনে হচ্ছে দুপাশে রাস্তার পাশে কিন্তু প্রচুর পরিমাণে রিক্সা, অটো রিক্সা জমাত রয়েছে। এ থেকে বোঝা যাচ্ছে এখানে অনেক লোক রয়েছে। তো এ হচ্ছে মূলত নিচে যাওয়ার একটি রাস্তা। আপনি এ পাশে যে কোনো জায়গা দিয়ে নিচে যেতে পারেন। তার পাশ দিয়ে খুব সুন্দর করে টেবিলগুলোকে সাজিয়ে পরিপাটি করে রাখা হয়েছে, যাতে দর্শনার্থীরা খুব সুন্দরভাবে বসে এখানে বিভিন্ন ধরনের চটপটি ফুচকা খেতে পারে। এখানে কিন্তু চটপটি, ফুচকা এবং বিভিন্ন খাবারের দোকান ছাড়াও বিভিন্ন ধরনের খেলনা দোকান রয়েছে। এখানে কিন্তু বাচ্চাদের খেলনার অর্থাৎ ট্রেনের সুব্যবস্থা রয়েছে। নদীর পাড়ে মানুষগুলো দাঁড়িয়ে সূর্য ডোবার দৃশ্য দেখছে এবং সেই সাথে কিন্তু তারা বিভিন্ন ধরনের ভিডিও এবং ফটোশ্যুট করতেছে। আমার যা দেখে খুবই ভালো লাগলো। সত্যি এই প্রথম আমি এই সানসেটে এসে আমি মুগ্ধ হয়ে গেছি। এত সুন্দর একটি প্রাকৃতিক দৃশ্য, মনোমুগ্ধকর পরিবেশ আমার গ্রামের পাশে অর্থাৎ আমার থানার লেভেলেই আমি কখনো ভাবতে পারিনি এত সুন্দর একটা পরিবেশে। তো এখন পর্যন্ত যারা এই জায়গাটিতে আসেন নাই অবশ্যই এখানে আসবেন এবং সুন্দর মনোরম পরিবেশগুলো দেখে আপনারা সত্যি মুগ্ধ হয়ে যাবেন। তো আরেকটি কথা না বললে নয়, এই সামনে যে লোকগুলো দেখতে পাচ্ছেন এরা হচ্ছে আমার এলাকার প্রায় বাজার। তো আপনারা যে দোকানগুলো দেখতে পাচ্ছেন উপরে ছাউনি দিয়ে নিচে ফাঁকা রেখে করা হয়েছে, সমস্ত দোকানগুলোই কিন্তু এটি খাবারের দোকান। চটপটি, ফুচকা, বিরিয়ানি, বিভিন্ন ধরনের আইটেমের খাবার বিক্রি করা হয়। তো এখানে কিন্তু অনেক দূর দূরান্ত থেকে অনেক লোকজন আসে একটু শান্তির নিঃশ্বাস ফেলতে। তো সেই সুবাদে আমি চলে আসলাম। ঈদের বন্ধের কারণে লোকজন একটু বেশি হয়েছে, যদিও অন্যান্য সময়ে এত লোকজন থাকে না, কিন্তু প্রায় প্রতিদিনই কিন্তু বিভিন্ন ধরনের লোকজন এখানে পরিবার পরিজন এবং বন্ধুবান্ধব সবাইকে নিয়ে এখানে উপস্থিত হয় এই সুন্দর দৃশ্যগুলো দেখার জন্য। সবচাইতে আরও আকর্ষণীয় হয়ে ওঠে যখন এই যমুনা নদীতে ভরপুর পানি থাকে, তখন কিন্তু এই যে দেখতে পাচ্ছেন একটি এই যে এই পাশ দিয়ে কিন্তু পানি থাকে, অর্থাৎ প্রচুর পরিমাণে যখন পানি থাকে আপনি যখন খাইতে বসবেন তখন দেখবেন যখন এখানে অনেক অনেক পানি আছে আর উপরে আপনি বসে বসে খাচ্ছেন, সত্যি কিন্তু আপনাকে এই জিনিসটা মুগ্ধ করবে। সেই সাথে এখানে আসলে আপনি কিন্তু অবশ্যই নৌকা দিয়ে এই জায়গাটাকে ভ্রমণ করতে পারবেন এবং এপার থেকে কিন্তু ওপারে যাইতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন কিন্তু নৌকা দিয়ে ভ্রমণ করার জন্য এসছে। এই যে আপনাদেরকে একটি জিনিস দেখেন, সূর্য ডোবার যে দৃশ্যটা সত্যি কিন্তু অসাধারণ লাগতেছে, অসাধারণ। পাচ্ছেন এখানে নৌকা রয়েছে, এই নৌকা দিয়ে কিন্তু অনেক লোকজন ঘোরাঘুরি করার জন্য আসে এবং আমি এক ভাইকে আসলে জিজ্ঞাসা করব যে আসলে তারা কেমনে কি করে বা কেমনে কি ভাড়া নেয়, সেটি আসলে এক ভাইকে জিজ্ঞাসা করব। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আপনারা যে নৌকা ভাড়া দেন কেমনে কি? এই ওপার যায় আর আহি 50 টাকা ভাড়া দেয়। এটা কি জনপ্রতি? জনপতি জনপ্রতি 50 টাকা। কয় মিনিট সময়? এই ধরেন সন্ধ্যা বন্ধ 3টা দিকে তখন মানে 3টা থেকে 50 টাকা দিয়ে সন্ধ্যা পর্যন্ত থাকতে পারবে। জি, যাই হোক, ধন্যবাদ ভাই আপনাকে।
তো সুপ্রিয় দর্শক, আমি কিন্তু সর্বশেষ যমুনা নদীর তীরবর্তী অঞ্চল দিয়ে হাঁটতেছি এবং এখানে কিন্তু প্রচুর লোকজনের সমাগম হয়েছে এবং পিছনে দেখতে পাচ্ছেন কিন্তু অনেক রেস্টুরেন্ট এবং ফুচকা চটপটির বিভিন্ন দোকান রয়েছে। সেই দোকানগুলোতে কিন্তু অনেক লোকজনের সমাগম হয়েছে এবং পার্শ্ববর্তী স্থানে কিন্তু একটি মসজিদ রয়েছে। যারা নামাজ পড়তে আগ্রহী বা নামাজ পড়েন তাদের জন্য কিন্তু সুন্দর সুব্যবস্থা করা হয়েছে। সেই স্থানটি কিন্তু এখানে অবশ্যই রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন খড়কুটার ছাউনি দিয়ে কিন্তু সুন্দরভাবে পুরো মসজিদে করে একটি ঘর দেওয়া হয়েছে, যাতে এখানে আরও দর্শনার্থীদেরকে আকর্ষণ করতে পারে। তো দেখতে পাচ্ছেন এখানে বাইক রাখার কিন্তু সুব্যবস্থা রয়েছে। এই যে রাস্তার পাশ দিয়ে কিন্তু সুন্দর করে বাইকগুলোকে রাখা হয়েছে। তো রাস্তার পাশে যে দোকানগুলো দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মূলত খাবার বা রেস্টুরেন্ট, চটপট বা ফুচকার দোকান। তো এখানে প্রতিটা দোকানেই কিন্তু প্রচুর পরিমাণে ভিড় রয়েছে। প্রত্যেকটা দোকানে বসে আপনাকে অবশ্যই এই সময়টাতে, বিশেষ করে ঈদের সময়টাতে একটু সিরিয়ালে বসে থাকতে হবে। অনেক লোকজনের সমাগম হয়েছে, তারা অনেক ব্যস্ত সময় পার করতেছে বর্তমানে। তাছাড়া কিন্তু রাস্তার পাশ দিয়ে বিভিন্ন ধরনের খেলনা পণ্য সামগ্রী নিয়ে তারা বসে আছে দেখতে পাচ্ছেন। খাদ্যদ্রব্যের যে দোকানগুলো, সেই দোকানগুলোর ভিতরে কিন্তু দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর লাইট সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখা হয়েছে। সবচেয়ে আকর্ষণীয় যে জিনিসগুলো আপনাদেরকে অতি মুগ্ধ করবে এটি দেখতে পাচ্ছেন, এই যে তার উপরে ছাউনি দিয়ে সুন্দর করে লোকজন যাতে বসে খাওয়া দাওয়া করতে পারে সেই সুন্দর ব্যবস্থা কিন্তু এখানে করা হয়েছে। যে এ পাশগুলোতেও দেখতে পাচ্ছেন তো এই হচ্ছে আমাদের টাঙ্গাইল জেলার গোপালপুর থানার রাধানগরের একটি সুন্দর পর্যটন কেন্দ্র, যার নাম আসলে সানচেট দেওয়া হয়েছে। তো যারা এখন পর্যন্ত আসেন নাই তারা কিন্তু অবশ্যই এই জায়গাটাতে এসে পরিবার পরিজন নিয়ে ঘুরে যাবেন এবং এখানকার চটপটি ফুচকা যে খাবারের আইটেমগুলো রয়েছে অবশ্যই উপভোগ করে যাবেন এবং এখান থেকে সরাসরি সূর্য ডোবার যে দৃশ্যটা সেটি কিন্তু আপনাদেরকে উপভোগ করার জন্য দাওয়াত রইল। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। দেখা হবে আগামী নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।